একজন নারীকে বিবাহ করতে হলে শর্ত হচ্ছে মহারানা আদায় করতে হবে, মোহর ধার্য করতে হবে। আপনি যদি মোহর ধার্য নাও করেন বিবাহের মজলিসে, এরপরও মোহর মিছিল আবশ্যক হয়ে যায়, মোহর মিছিল আবশ্যক হয়ে যায়। যার দুজন স্ত্রী আছে বা তার বেশি আছে, একজন স্ত্রী তো নিশ্চিত, বাকি এরপরেও যে আরো স্ত্রী গ্রহণ করেছে কিন্তু সে তাদের অধিকার নিশ্চিত করতে পারেনি, সে তাদের মাঝে সমতা রক্ষা করতে পারেনি, তাহলে তার ভয়াবহ পরিণতি কি? তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে এই ব্যক্তির পরিণতি হচ্ছে কিয়ামতের ময়দানে সে প্যারালাইজড অবস্থায় উঠবে। পুরুষের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে বা তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। প্রত্যেকের বাম পাজরের হাড্ডি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। সেক্ষেত্রে পুরুষের অধিকার একটু বেশি হওয়া এটাই যুক্তির দাবি। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের থেকে নারীদেরকে সৃষ্টি করেছেন, সেক্ষেত্রে পুরুষের অধিকার, পুরুষের মর্যাদা একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে বলেন, সূরা নিসার মধ্যেই বলেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, সমগ্র পুরুষ জাতি হচ্ছে নারী জাতির উপরে কর্তৃত্বশীল। অর্থাৎ পুরুষ জাতির দায়িত্ব হচ্ছে নারীদের সমস্ত ব্যয়ভার বহন করা, তাদের সমস্ত খরচাদি, সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নেয়া, এটা হচ্ছে পুরুষদের দায়িত্ব। পুরুষ জাতি নারীদের উপরে কর্তৃত্ব চালাবে। এখানেও পুরুষের একটি অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ইসলাম নারীদেরকে বহু জায়গা থেকে, পুরুষদের থেকেও আরো অনেক বেশি জায়গা থেকে, আরো অনেক বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্তরে স্তরে নারীদেরকে গুরুত্ব দিয়েছে, নারীদেরকে মর্যাদাবান করেছে, নারীদেরকে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। তো গত সপ্তাহে যারা বলছিলাম যে নারীদেরকে কন্যা সন্তান হিসাবে কি অধিকার দিয়েছে, যেহেতু কন্যা সন্তানদেরকে ইসলাম পূর্ব যুগে জ্যান্ত কবর দেওয়া হতো, জ্যান্ত কবরস্থ করা হতো, সেক্ষেত্রে ইসলাম এসে কন্যা সন্তানদেরকে অনেক অধিকার দিয়েছে। পাশাপাশি বলেছিলাম যে ইসলাম এসে বোনদেরকে কি অধিকার দিয়েছে। ইসলাম পূর্ব যুগে বোনদের কোনো অধিকার ছিল না, কোনো অধিকার বলতে কিচ্ছু ছিল না, কিন্তু ইসলাম এসে কি অধিকার দিয়েছে সেটা বলা হয়েছিল। পাশাপাশি বৈবাহিক সম্পর্কের সাথে নারীদের যে সমস্ত বিষয় সম্পর্কিত, সে সম্পর্কিত কিছু আলোচনা করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে স্ত্রী হিসেবে নারীদের কি অধিকার। পাশাপাশি আর বলা হয়েছিল যে স্ত্রীদের সাথে বৈধ মিলন এর ক্ষেত্রে নারীদের কি অধিকার রয়েছে। আজকে আলোচনা শুরু হবে যে স্ত্রীদেরকে মহারানা আদায় করার দিক থেকে ইসলাম কি অধিকার দিয়েছে, এক্ষেত্রে কি ইসলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে কিনা, এক্ষেত্রে ইসলাম নারীদেরকে মর্যাদাবান করছে কিনা। তো এই মহারানা বিষয়টা হচ্ছে যে এটি একটি নারীর সম্মান, নারীর একটি আত্মমর্যাদা বোধ। একজন নারীকে বিবাহ করতে হলে শর্ত হচ্ছে মহারানা আদায় করতে হবে, মোহর ধার্য করতে হবে। আপনি যদি মোহর ধার্য নাও করেন বিবাহের মজলিসে, এরপরও মোহর মিছিল আবশ্যক হয়ে যায়, কোন ব্যক্তি যদি স্ত্রীকে বা তার নববিবাহিত স্ত্রীকে বিবাহ করার ক্ষেত্রে মোহর ধার্য নাও করে, মোহর নির্ধারণ নাও করে, মোহরের উল্লেখ নাও করে, তবুও ইসলাম সেখানে মোহর মিছিলকে আবশ্যক করে। মোহর মিছিল কোনটা? মোহর মিছিল হচ্ছে আপনি যে কন্যাকে বিবাহ করতেছেন তার বড় বোনের কি মোহর ছিল, তার খালার কি মোহর ছিল, তার ফুফুদের কি মোহর ছিল, সেই অনুযায়ী একটা মোহর ধার্য হবে। অর্থাৎ ইসলাম নারীদেরকে এই যে মহারানা বিষয়টা দিয়েছে বা মহারানা অধিকার দিয়েছে, মহারানা আদায় করতে বলা হয়েছে, এটি অনেক বড় একটি সম্মানের বিষয় নারীদের জন্য। নারীদেরকে বৈধ পন্থায় ব্যবহার করতে হলেও আপনাকে অবশ্যই নির্দিষ্ট, আপনার সামর্থ্য অনুযায়ী নির্দিষ্ট অর্থে মোহর আদায় করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা। সূরা নিসা শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়াআতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে
সন্তুষ্ট চিত্তে মহর আদায় করে দাও। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে, এখানে কোনো জরিমানা মনে করা যাবে না। অথবা দেখা যায় যে বর্তমান সমাজে অনেক মানুষ এমন থাকে, যেটাকে বলতে গেলে বলা হবে যে কাপুরুষ। অনেক কাপুরুষ এমন থাকে যে স্ত্রীদের কাছ থেকে যে কোনো পন্থায় হোক মহরটাকে মাফ করাতে চায়। বিবাহের মজলিসে নিজের আমিত্বকে জাহের করার জন্য, নিজের আমিত্বকে বজায় রাখার জন্য বা নিজের আমিত্বকে মানুষের কাছে ফুটিয়ে তোলার জন্য 10 লাখ 20 লাখ টাকা মহর ধরে। কিন্তু দেখা যায় যে পরবর্তীতে সে মহরকে চাপ প্রয়োগ করে হোক, অথবা স্ত্রীর লজ্জাশীলতার দিকে লক্ষ্য করে হোক, অথবা যে কোনো পন্থায় হোক না কেন, স্ত্রীর কোন দুর্বল পয়েন্টে আঘাত করে হোক, যে কোনো পন্থায় সে মহরকে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করা হয়, অথবা সে মহরকে মাফ করানোর চেষ্টা করা হয়। এটি সম্পূর্ণ হারাম। এটি আপনি স্ত্রীর অধিকারকে, এখানে তার স্ত্রীর মৌলিক অধিকার থেকে আপনি বঞ্চিত করতেছেন। মহর পাওয়া আপনার স্ত্রীর অবশ্যই মৌলিক অধিকার, এটি আদায় করতেই হবে, এটি আদায় করা ওয়াজিব। একজন স্বামীর পক্ষে তার স্ত্রীর মহর আদায় করতেই হবে। আল্লাহ পাক এটাই বলেছেন যে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা সন্তুষ্ট চিত্তে ন্যায়সঙ্গতভাবে স্বেচ্ছায় মোহর আদায় করে দাও। এখানে এটাকে জরিমানা মনে করা বা অন্য কোনো চাপ মনে করা যাবে না। যাই হোক, যেটা বললাম যে স্ত্রীদেরকে নারী হিসেবে বা মোহর আদায় হিসেবে স্ত্রীদেরকে এখানে, নারীদেরকে এখানে বিশেষ অধিকার দেওয়া হয়েছে, বিশেষ মর্যাদাবান করা হয়েছে। চাইলেই যে কোনো স্ত্রীকে বিবাহ করে তাকে সঠিকভাবে সঠিক বন্ধে ভোগ করা যাবে বা ব্যবহার করা যাবে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই মহর আদায়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, মহর আদায় করতে হবে। এক্ষেত্রে নারীদের একটি বিশেষ মর্যাদাবান করা হয়েছে বা নারীদের বিশেষ অধিকারের প্রতি লক্ষ্য রাখা হয়েছে। এই হলো একটি বিষয়। এর উপর আসি, স্ত্রীদেরকে আপনি একাধিক স্ত্রী ব্যবহার করা বা একাধিক স্ত্রী ব্যবহার করার ক্ষেত্রে, একাধিক স্ত্রী গ্রহণ করার ক্ষেত্রে নারীদের কি অধিকার রয়েছে, এ সম্পর্কে ইসলাম কি বলে? চাইলেই কি একজন পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করতে পারবে? কখনো না। চাইলেই একজন পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করতে পারবে না। এক্ষেত্রে নারীদের অধিকারকে নিশ্চিত করা হয়েছে, এক্ষেত্রে নারীদেরকে বিশেষভাবে মর্যাদাবান করা হয়েছে। যদিও আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', নারীদের মধ্যে থেকে তোমাদের যাকে পছন্দ, যাদেরকে পছন্দ তাদের মধ্যে থেকে 2 জন করে অথবা 3 জন করে অথবা 4 জন করে তোমরা স্ত্রী গ্রহণ করতে পারবে, তোমরা স্ত্রী গ্রহণ করতে পারবে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', 2 জন, 3 জন অথবা 4 জন। একজন তো নিশ্চিত, বাকি একজনা বলে আর 2 জন, মানে এর সাথে আরেকজন, অথবা 3 জন অথবা 4 জন। কিন্তু হ্যাঁ, এখানে দেখেন, একজন পুরুষ চাইলেই, আমি যেটা বললাম শুরুতে, চাইলেই সে 2 জন, 3 জন বা 4 জন স্ত্রী গ্রহণ করতে পারবে না। এক্ষেত্রে নারীদের অধিকারকে নিশ্চিত করা হয়েছে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আগেই পরবর্তী অংশে বলছেন যে ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, তোমরা যদি নারীদের মাঝে বা স্ত্রীদের মাঝে তাদের সমতা রক্ষা করতে না পারো, ন্যায়সঙ্গতভাবে তাদেরকে বরণ পোষণ দিতে না পারো, তাদের সমস্ত অধিকার নিশ্চিত করতে না পারো, তাদের মধ্যে সাম্য বজায় রাখতে না পারো, তাহলে তোমার জন্য একটি বিষয় কখনো জায়েজ হবে না। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, তোমরা যদি স্ত্রীদের মাঝে সাম্য বজায় রাখতে সক্ষম না হও, তোমরা যদি তাদের মাঝে সমতা রক্ষা করতে সক্ষম না হও বা সমতা রক্ষা করতে পারবে না এরকম আশঙ্কা করো, তাহলে তোমরা শুধুমাত্র একটি স্ত্রী গ্রহণ করতে পারবে, এর বেশি পারবে না। এখানে দেখেন, নারীদেরকে তাদের বিশেষভাবে অধিকার দেওয়া হয়েছে, বিশেষভাবে মর্যাদাবান করা হয়েছে, যে চাইলেই যে কোনো পুরুষ 2 জন, 3 জন বা 4 জন স্ত্রী গ্রহণ করতে পারবে না। অবশ্যই এখানে প্রথম স্ত্রী থেকে অনুমতি নেওয়ার দরকার আছে। পাশাপাশি আপনার সক্ষমতা যাচাই করার দরকার আছে যে আমি পারবো কিনা, আমি 2 জন স্ত্রী বা 3 জন স্ত্রী বা 4 জন স্ত্রীকে সম্পূর্ণরূপে ভরণ পোষণ বা তার যত দায়িত্ব আছে আমি নিতে পারবো কিনা, আমি তাদের মাঝে সমতা রক্ষা করতে পারবো কিনা। যখন আমি এটা পারবো, আমার জন্য 2, 3 জন বা 4 জন স্ত্রী গ্রহণ করা জায়েজ হবে। কিন্তু যদি আমি না পারি,
এরকম যদি আমার ধারণা হয়ে থাকে বা আশঙ্কা হয়ে থাকে, তাহলে সেটা কখনো জায়েজ হবে না। তো এই ক্ষেত্রে নারীদেরকে বিশেষভাবে মর্যাদাবান করা হয়েছে। এরপরে আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে কি বলেছেন? তিনি বলেছেন যে যার দুজন স্ত্রী আছে বা তার বেশি আছে, একজন স্ত্রী তো নিশ্চিত, বাকি এরপরেও যে আরো স্ত্রী গ্রহণ করেছে কিন্তু সে তাদের অধিকার নিশ্চিত করতে পারেনি, সে তাদের মাঝে সমতা রক্ষা করতে পারেনি, তাহলে তার ভয়াবহ পরিণতি কি? তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে এই ব্যক্তির পরিণতি হচ্ছে কিয়ামতের ময়দানে সে প্যারালাইজড অবস্থায় উঠবে। কিয়ামতের ময়দানে সে প্যারালাইজড অবস্থায় উঠবে। অর্থাৎ এখানে হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি তার স্ত্রীদের মাঝে দুজন স্ত্রী গ্রহণ করেছে, তিনজন স্ত্রী গ্রহণ করেছে বা চারজন, কিন্তু তাদের মাঝে সমতা রক্ষা করতে পারেনি, বড় স্ত্রীকে বা ছোট স্ত্রীকে বা যে স্ত্রী একটু সুন্দর তাকে একটু বেশি ভালোবেসেছে, তাকে একটু বেশি অধিকার দিয়েছে, তাকে একটু বেশি ভরণ পোষণ দিয়েছে, ঠিক আছে, কিন্তু আরেকজন স্ত্রী যার একটু বয়স বেশি হয়ে গেছে, যা একটু গরিব ধরেন বা যাই হোক না কেন, যেভাবে হোক না কেন, স্ত্রীদের মাঝে সমতা রক্ষা করেনি, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার দেহের এক পার্শ্ব প্যারালাইজড অবস্থায় থাকবে, বিকলাঙ্গ, মানে কোনো কার্যক্ষমতা থাকবে না সেই অঙ্গের, সেই পার্শ্বে কোনো কার্যক্ষমতা থাকবে না, সে এমন অবস্থায় উঠবে। হাদিসের মধ্যে এটাই বলা হয়েছে। এরপরে আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ইযা কানা ইনদা রাজুলি ইমরাতান ফালাম ইয়াদিল বাইনাহুমা জাআ ইয়াওমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু সাকিদুন। হাদিসটি এমনই ছিল যে যার কাছে দুজন স্ত্রী আছে, সে তাদের মাঝে যদি সমতা রক্ষা করতে না পারে, সমতা বজায় না রাখে, তাহলে কিয়ামতের ময়দানে জাআ ইয়াওমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু সাকিদুন, তার শরীরে যে কোনো এক পার্শ্ব প্যারালাইজড অবস্থা সে উঠবে। কত ভয়াবহ বিষয় দেখেন। তাহলে এখানেও নারীদের অধিকারকে পরিপূর্ণভাবে নিশ্চিত করা হয়েছে। এরপর আসি, স্ত্রীদেরকে বা নারীদেরকে তালাকের ক্ষেত্রে কি অধিকার দেওয়া হয়েছে দেখেন। এখানে নারীদেরকে বিশেষভাবে অধিকার দেওয়া হয়েছে। চাইলে যে কোনো স্ত্রীকে যে কোনো ভাবে বা যে কোনো কারণে অকারণে তালাক দেওয়ার কোনো অপশন নাই। আপনার মনে চাইছে আপনার স্ত্রীকে ভালো লাগতেছে না, বাস তালাক দিয়ে দিলেন, বা যে কোনো অপরাধ করেছে, সে অপরাধের কারণে তালাক দেওয়ার কোনো অপশন নাই ইসলামে, সে অধিকার দেয় না আপনাকে। আপনার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার কখন দিবে? যখন একদম চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেলবে সে, যখন অবাধ্যতার চূড়ান্ত সীমা অতিক্রম করে ফেলবে, বা শরীয়তের বর্ণিত কাজসমূহ সে একের পর এক করতে থাকবে, বা আপনার হুকুমকে সে বারে বারে অবাধ্য করতে থাকবে, তখনই আপনাকে ইসলাম আপনার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিবে। কিন্তু সেই ক্ষেত্রে দেখেন, একটি ধারাবাহিকতা বজায় রাখতে বলেছে ইসলাম। একবারই তালাক দিয়ে দেওয়া যাবে না। স্ত্রী যদি অবাধ্য হয়ও, স্ত্রী যদি শরীর পরিপন্থী কোনো কাজ করেও থাকেন, চাইলেই প্রথমবারেই আপনি স্ত্রীকে তালাক দিতে পারবেন না। এক্ষেত্রেও তার মর্যাদা এবং তার অধিকারের প্রতি লক্ষ্য রাখতে হবে। সেটাকেই আল্লাহ পাক বলেন যে, তিনি বলেছেন যে ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। তিনি এখানে বলেছেন যে তোমরা তোমাদের স্ত্রীর মধ্যে থেকে যাদেরকে অবাধ্য আচরণ করার আশঙ্কা করো, বা যাদের অবাধ্যতা তোমাদের কাছে ধরা পড়ে, তোমরা যে সমস্ত স্ত্রীদের অবাধ্যতা লক্ষ্য করতে পারো বা লক্ষ্য করো, তাদের ক্ষেত্রে তোমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে তোমরা তাদেরকে উপদেশ দাও, সতর্কতামূলক উপদেশ দাও, বিভিন্ন নসিহতমূলক উপদেশ দাও। ফাইদুহুন্না, এটা হচ্ছে প্রথম ধাপ। আমি আগেই বলেছি যে প্রথম ধাপেই স্ত্রীকে তালাক দেওয়ার কোনো অধিকার ইসলামে নেই, সে যতই অবাধ্য হোক। প্রথম তাকে উপদেশ দিতে হবে, সতর্ক করতে হবে। ফাইদুহুন্না, এটি প্রথম ধাপ। 2 নম্বর ধাপ কি? সে সতর্ক করার সত্ত্বেও সে আরো অবাধ্যতা করতেছে, বা সে আরো ইসলাম বিরোধী কাজে বা শরীয়ত বহির্ভূত কাজে লিপ্ত হচ্ছে, শরীয়ত পরিপন্থী কাজে লিপ্ত হচ্ছে, তখন আপনি কি করবেন? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, বিছানা ত্যাগ করেন, শয্যা ত্যাগ করতে হবে। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, শয্যা ত্যাগ করতে হবে।
প্রথমে কি বললাম, সতর্কতামূলক উপদেশ দিতে হবে, 1 নম্বর কাজ, প্রথম পদক্ষেপ। পর্যায়ক্রমে তালাকের দিকে আসতেছি আমরা। 2 নম্বর পদক্ষেপ কি, তাদের শয্যা ত্যাগ করতে হবে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i। এরপর দেখতেছেন যে শয্যা ত্যাগ করার পরে তাদের অবাধ্যতা কমতেছে না, তারা আরো অবাধ্যতা করতেছে বা অবাধ্য আচরণ করতেছে, কথা শুনতেছে না, শরীয়ত পরিপন্থী কাজ করতেছেন। তখন কি করবেন, অদরিবুহুন্না, তখন শর্ত সাপেক্ষে, মুখে মারা যাবে না, হাদিসের মধ্যে স্পষ্ট নিষেধ আসছে। এবং মারতে হলেও তাদেরকে সহনীয় পর্যায়ে মারতে হবে। বর্তমান সমাজে দেখা যায় যে আজকে বিভিন্ন নিউজে আমরা দেখতে পাই যে নারীদেরকে নির্যাতন করার ক্ষেত্রে বিভিন্ন পুরুষরা পশুর মতো আচরণ করে থাকে। শাসনের ক্ষেত্রে তারা কি করে, একটা পশুকেও এত মানুষ মারতে পারে না, যেমন তারা তাদের স্ত্রীদেরকে যে কোনো অপরাধের কারণে হোক না কেন এতটা তারা প্রহার করে থাকে বা এতটা নির্যাতন করে থাকে, এতটা টর্চার করে থাকে, এক পর্যায়ে এমন শোনা যায় যে এই টর্চার করতে করতে কোনো স্ত্রীকে মেরেও ফেলেছে। স্ত্রী পরকীয়া করছে, পরকীয়ার জেরে বাস মেরে ফেলছে স্ত্রীকে। এটা ইসলাম বিধান নয়। সে শয়তানের ধোঁকায় পড়ে বা নফসের ধোঁকায় পড়ে অন্য কাজে লিপ্ত হতেই পারে। সেক্ষেত্রে ইসলাম আপনাকে বেশ কয়েকটি পদক্ষেপে আগাতে বলছেন। তালাকের দিকে বেশ কয়েকটি পদক্ষেপে আগাতে হবে। প্রথমেই আপনাকে উচিত হচ্ছে তাকে সতর্ক করা, এরপর শয্যা ত্যাগ করা, এরপরে সামান্য প্রহার করা, তাও শর্ত সাপেক্ষে প্রহার করতে হবে, অদরিবুহুন্না। এরপরে আসি, ফাইন আতাআনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। যদি এ সমস্ত পদক্ষেপ গ্রহণ করার পরে তোমাদের স্ত্রীগণ তোমাদের বাধ্য হয়, তাহলে অন্য কোনো পদক্ষেপ নেওয়ার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ এরপরে তালাকের দিকে যাওয়ার কোনো অপশন নেই। ফাইন আতাআনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, অন্য কোনো পদক্ষেপে যাওয়ার কোনো অপশন নাই। যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে এ সমস্ত পদক্ষেপ গ্রহণ করার পরে বাধ্য দেখো, তাহলে আর কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না।